নানু ভাই হোপফুলি শুনতে পাচ্ছেন আপনি আমাকে, এবং আমি বলছিলাম আজকে শুরুতেই যে সাদা পোশাকে একটা রঙিনতম দিন, এবং নাজমুল শান্তও বলেছেন ক্যাপ্টেন এই টেস্ট জয়ের যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সেরা দিন। প্রথমত বলি যে আপনি প্রধান নির্বাচক বা সাবেক প্রধান নির্বাচক কিংবা বিসিবি পরিচালক হিসেবে নয়, সাবেক ক্যাপ্টেন হিসেবে এই অনুভূতিটা কেমন আসলে অস্ট্রেলিয়ার মাটিতে ফাইনালি 23 বছর পর বাংলাদেশ টেস্ট জিতলো? এটা সাবেক ক্যাপ্টেন বলবো না, সাবেক খেলোয়াড় হিসাবে বলি। একজন খুব গর্ববোধ করছি যে একজন খেলোয়াড় হিসেবে, একজন ক্রিকেটার হিসেবে যে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো, এটা দেখা। প্রতিটা খেলোয়াড়কে স্যালুট করি এবং তাদের ট্রিমেন্ডাস পারফরমেন্স এবং টেস্ট ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আজকে যতটুকু খেলা হয়েছে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট অস্ট্রেলিয়ার সাথে দাপটের সাথে খেলে গিয়েছে। এটার জন্য অবশ্যই পুরো দলকে ধন্যবাদ জানাই। এবং এই ধরনের একটা ক্রিকেটটা যে আমি দেখতে পারবো, এটা কিন্তু যখন প্রস্তুতি ম্যাচ শেষ হয়েছিল এক্সপেকটেশনটা কিন্তু কারোর মধ্যে ছিল না যে দল ভালো খেলতে পারে। তখন কিন্তু আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল যে প্রস্তুতি ম্যাচে 54 রানে অল আউট হয়ে গিয়েছে। তখন প্রস্তুতিটা ম্যাচ কিন্তু প্রস্তুতি নেওয়ার জন্যই কিন্তু হয়। এটা কিন্তু কন্ডিশনের সাথে ইউজ টু হতে, এটার সাথে মেইন গেমের কিন্তু কোনো সম্পর্ক নাই। তো খেলোয়াড়রা খুব তাড়াতাড়ি 3টা স্টেশন প্র্যাকটিসের মধ্যে কিন্তু নিজেদেরকে যেভাবে তৈরি করেছে তার মধ্যে এটা কিন্তু ট্রেমেন্ডাস এফোর্ট এবং পুরো একটা টিম এফোর্ট। আশা করি যে সামনের টেস্ট ম্যাচও যথেষ্ট ভালো খেলবে, একটা সাহস নিয়ে যাবে। এবং সাদা পোশাকে লাল বল ক্রিকেটে আমরা আশা করছি আমাদের যে একটা উন্নতির যে একটা ভালো প্রসেসের মধ্যে আছে, এটা আবার প্রমাণ করলো কেন। না, একেবারেই। এবং এ কারণেই শুধু তো একটা জয় বলা হচ্ছে না, একটা স্টেটমেন্ট বলা হচ্ছে। তবে নানু ভাই, স্বপ্নটা তো আপনারা মাঠ থেকে দেখেছিলেন আসলে খুব কাছ থেকে, কিংবা এখান থেকে যখন আমরা 23 বছর আগের কথা বলছি, তখন বাংলাদেশ যখন গিয়েছিল দুটো টেস্ট, তখন ইনিংস ব্যবধানে হেরেছিল খুব আর্লি। এই টেস্টটা একেবারেই বিপরীত, মানে 3.5 দিনে টেস্ট জিতে যাওয়া, সব ডিপার্টমেন্টে ডমিনেট করে, এবং টিম গেম যেটা বললেন সেটাও হয়েছে। একটু ভেতরের কথা যদি বলেন, আপনি তো তখন 23-এ, যদি ভুল না করে থাকি, নাজমুল শান্ত টেস্ট ক্যাপ্টেন্সিটা পেলেন, আপনি নির্বাচক ছিলেন, অনেক সমালোচনাও তো হয়েছে, কিন্তু তারা আলটিমেটলি তো পারফর্ম করছে। এটুকু সময় তো বোধহয় দরকার ছিল আমাদের পার্সপেক্টিভে, আমাদের যে কাঠামো কিংবা আমাদের যে পরিমাণ ম্যাচ আমরা পাই বাংলাদেশ। আপনি দেখেন, সবচেয়ে বড় জিনিস হলো খেলোয়াড়দের উপর আস্থা রাখা, খেলোয়াড়দের উপর বিশ্বাসটা রাখা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি আমাদের এখানে আমাদের কিন্তু অনেক দর্শক আছে, খুব তাড়াতাড়ি সবকিছু চায় যে এখনই রেজাল্ট। আমরা এবং আমাদের অনেক অফিসিয়াল আছে, ওরাও ঠিক এভাবে কিন্তু ক্রিকেটটাকে মূল্যায়ন করে। আসলে কিন্তু ক্রিকেট এইভাবে পারবেন না। খেলোয়াড়দের উপর একটা আস্থা দরকার, একটা বিশ্বাস দরকার। এবং যে কোনো খেলোয়াড়কে অ্যাটলিস্ট 8 থেকে 10টা ইনিংস যদি লঙ্গার ওভার ক্রিকেটে যদি আপনি না দেখেন, এই খেলোয়াড়কে কিন্তু পরিমাপ করা যায় না যে এই কতদূর আগাতে পারবে। সে নাজমুল শান্তকে নিয়ে কিন্তু কম স্কোর করে না। আজকে দেখেন ওর নেতৃত্বে আজকে দল কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো ওর নিজের ব্যক্তিগত পারফরমেন্স দেখেন, ক্যাপ্টেনের পারফরমেন্সটা যখন আপ টু দ্য মার্ক থাকে, ফ্রন্ট লাইনের থেকে কিন্তু দলকে যখন পরিচালনা করে, তখন কিন্তু সবকিছু হাতের মুঠোর মধ্যে থাকে। আজকে দল ভালো খেলছে, ক্যাপ্টেনের এফোর্টটা দেখেন মাঠের মধ্যে। প্রতিটা ড্রেসিং রুমের সামনে ডগ আউটে যখন বসে থাকছে, তখন ঠিক সবকিছু মিলে কিন্তু একটা একটা টিমকে তৈরি করার জন্য ক্যাপ্টেনের ভূমিকা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেই জায়গায় কিন্তু শান্তকে সব দিক থেকে এগিয়ে রেখেছে।